ইসলামী আকিদার একটি মূল ভিত্তি হল আল্লাহর নবী ও রাসূলগণ সম্পূর্ণ নিষ্পাপ। মানুষের মনে প্রশ্ন জাগতে পারে, তাহলে পবিত্র কুরআনে তাদের কোনো ভুলের কথা কেন উল্লেখ আছে? আসলে মহান আল্লাহ যখন নবী রাসূলদের কোনো ছোটখাটো ত্রুটি বিচ্যুতির কথা উল্লেখ করেন, তখন তিনি সাধারণ মানুষের মতো অপরাধী হিসেবে তা দেখান না, বরং তিনি নিজেই সেই বিষয়ের পেছনের আসল রহস্য স্পষ্ট করে দেন এবং বুঝিয়ে দেন যে এটি কোনো পাপ ছিল না। এর ফলে কোনো মুশরিক বা মুনাফিক যেন নবী রাসূলদের চরিত্র নিয়ে প্রশ্ন তোলার সাহস না পায়। একটি চিরন্তন সত্য কথা হল, সৎকর্মশীল ও আল্লাহর প্রিয় বান্দাদের সাধারণ ভুলও কখনো কখনো অন্যদের কাছে বড় মনে হতে পারে। হাসানাতুল আবরার সাইয়াতুল মুকাররাবিন। কুরআনের আলোতে হযরত আদম এর ঘটনা। পবিত্র কুরআনের বিভিন্ন সূরায় হযরত আদম এর জান্নাত থেকে পৃথিবীতে আসার ঘটনাটি বর্ণিত হয়েছে। একটু গভীরভাবে লক্ষ্য করলে বোঝা যায়, এটি কোনো ইচ্ছাকৃত অবাধ্যতা বা পাপ ছিল না। সূরা আল বাকারা এই সূরায় স্পষ্ট বলা হয়েছে যে হযরত আদম যে ভুলটি করেছিলেন তা কোনো পাপের নিয়তে ছিল না। শয়তান ধোঁকা দিয়ে তাদের দুজনকে দিয়ে এই ভুলটি করিয়েছিল। এটি ছিল একটি সাধারণ বিচ্যুতি। সূরা আল আরাফ ও সূরা তহা এই দুই সূরায় আল্লাহ ওয়াসওয়াসা কুমন্ত্রণা শব্দটি ব্যবহার করেছেন, অর্থাৎ শয়তান তাদের ফুসলিয়ে পথচ্যুত করার চেষ্টা করেছিল। ভুলের আসল কারণ সূরা তত্ত্বহার 115 নম্বর আয়াতে আল্লাহ নিজেই হযরত আদম এর নিষ্পাপতার প্রমাণ দিয়ে বলেছেন, আর নিঃসন্দেহে আমি ইতিপূর্বে আদমকে একটি নির্দেশ দিয়েছিলাম, কিন্তু সে তা ভুলে গিয়েছিল। আমি তার মধ্যে পাপ করার বা অবাধ্য হওয়ার কোনো দৃঢ় সংকল্প পাইনি। এই আয়াতগুলো থেকে পরিষ্কার বোঝা যায়, হযরত আদম কোনো গুনাহ বা অপরাধ করেননি। যতটুকু ঘটেছিল তাতে তার কোনো ইচ্ছাকৃত আদেশ লঙ্ঘনের উদ্দেশ্য ছিল না। শয়তানের কুমন্ত্রণায় পড়ে ভুলবশত সেই বিচ্যুতিটি ঘটেছিল মাত্র। ইমাম বুখারী বর্ণনা করেছেন, আবু হুরায়রা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ বলেছেন, একবার পরকালে হযরত মুসা এবং হযরত আদম এর মধ্যে একটি চমৎকার কথোপকথন হয়েছিল। হযরত মুসা আদম কে বললেন, আপনিই কি সেই আদম যার ভুলের কারণে মানবজাতিকে জান্নাত থেকে বের হয়ে দুনিয়ায় চলে আসতে হলো? আপনার ভুলের কারণে তারা আজ এত কষ্টের মুখোমুখি। এখানে পৃষ্ঠার লেখাটি শেষ হয়েছে, তবে মূল ইসলামী বর্ণনা অনুযায়ী এর জবাবে হযরত আদম বলেছিলেন যে এটি আল্লাহর পূর্বনির্ধারিত তাকদীরের অংশ ছিল, যা সৃষ্টির আগেই লেখা হয়েছিল।